আচ্ছা, এসআইআর নিয়ে তো আজকে জাস্ট হিয়ারিং ছিল, আপনি তো হিয়ারিং এসছেন, তো এই এসআইআর নিয়ে আপনি কিছু বলবেন? মানে আপনাদের যে সমস্যা বা কোনো সমস্যা নাই এমন কোনো আপনাদের? সমস্যা নেই মানে 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 অতিরিক্ত সমস্যা মানে হিয়ারিংয়ে এই আপনার এসআইআরের যে টাইমটা করেছে এই টাইমটা এতটা শর্ট টাইম করেছে, এটাই আমি এক্ষুনি রিয়েলাইজ করছি। ধরুন আমার ছেলে বোম্বেতে ছিল, বোম্বেতে একটা ভালো কোম্পানিতে সে সার্ভিস করে। এবার আমাদের বালিগঞ্জের বাড়ি থেকে এসে তার বাড়িতে দেখলো সেই বাড়িতে নেই, তার নামটা ভোটার লিস্ট থেকে কেটে দেবার পর এরপর সেই ভোটার লিস্টে পুনর্বার করা, বিএলওর কাছে ছোটাছুটি করা, তার কোম্পানি থেকে ছুটির একটা লিমিটেশন আছে এবং এতটা শর্ট টাইমে করেছে যে শর্ট টাইমের মধ্যেই তাকে সেই কোনোভাবে ছুটি নিয়ে আসতে হয়েছে। এটা যদি আপনার মিনিমাম 6 মাস দিত তাহলে তো এই প্রবলেমটা হতো না। এবার তাকে কী হয়েছে, সেখান থেকে তাকে ফ্লাইটে আসতে হয়েছে, তার একটা এক্সপেন্সিভ একটা ব্যাপার আছে। এইবার তারপরে বিএলের সঙ্গে যোগাযোগ করা, তারপরে এবার ধরুন বিএলও এখন বলছেন যে সিএতে মানে ফর্ম 6 আর কি নাম তুলবে, তাতেও আবার ছেলেকে আসতে হবে, ছেলেকে প্রেজেন্ট থাকতে হবে। এটা আমার পার্সোনাল সমস্যাটা বলছি। তাহলে চিন্তা করুন, যাদের সমস্যা আমরা জানি না, এবার তাদের কত রকম সমস্যায় পড়তে হচ্ছে। পাশের বাড়ির বয়স্ক ভদ্রলোক, সেই ভদ্রলোক হাঁটা চলা করতে পারে না, উনি স্ট্রোক হয়ে উনি প্যারালাইজড হয়ে গেছেন, তাকে নিয়ে গিয়ে এইখানে দাঁড় করানো, মানে বুঝতে পারছেন ফিজিক্যাল কন্ডিশন কেমন। তাহলে এবার তার যদি কিছু ভালো মন্দ কিছু হয় সেই দায়িত্বটা কে নেবে? সেই দায়িত্ব নেবার কেউ নেই। কথা বুঝি না, এত রকম সমস্যার মধ্যে আমরা পড়েছি। তাহলে এই মুহূর্তে আপনি এসআইআর নিয়ে যারা দায়িত্বে রয়েছেন, কমিশন বা সরকার বা যারা বিষয়টা দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনারা কী বলবেন? আপনাদের কী দাবি রয়েছে? আমাদের দাবি এটাই রয়েছে যে যদি এসআইআর ফলে কেউ কোনোভাবে ফিজিক্যালি বা মানিটারি বা মেন্টালি কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তার দায়টা তাদের নিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এইটা এত শর্ট টাইমে যাই হোক না কেন, আমরা সাধারণ মানুষ, আমরা এত কিছু বুঝি না নিয়মকানুন। 2002 সালের বাবার লিস্টে ভোট থাকবে, সেই ভোটার লিস্ট আমাকে বার করে, আমি তখন কোথায় ছিলাম না ছিলাম, বিশেষত আমরা বিবাহিত মহিলা, আমাদের পক্ষে তো সম্ভব না একবার বাবার বাড়ি একবার শ্বশুর বাড়ি, এবার স্বামী একটা জায়গায় কাজ করে, তাহলে এটা বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয়েছে। এবার 2002 সালের ভোটার লিস্টটা সেটা যে কোথায় আছে সেখান থেকে আমি কিভাবে বার করব বলুন? তাহলে আমাকে হোল মানে ভারতবর্ষ ঘুরতে হবে। যদি আমি সারা দুনিয়া এভাবে ঘুরে বেড়াই, এটা ব্যয় সাপেক্ষ। যেখানে যাচ্ছে সেখানে আমাকে হোটেলে থাকতে হচ্ছে বা রিলেটিভের বাড়িতে থাকতে হচ্ছে, তাহলে এই খরচাগুলো কে বহন করবে? এই ঝামেলাগুলো আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে সেই দায়ী কে নেবে? তাহলে আপনি বলুন, তাহলে এটা কি আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব? একবার নোটবন্দি হলো, যে কারণে কত মানুষ মারা গেল, কত মানুষ অসুস্থ হলো। তারপরে আর একটা যেটা আমি রিয়েলাইজ করছি আমাদের এই গ্রামাঞ্চলে, যেটা হচ্ছে বিএলওদের সমস্যা। একটা দেখলেন আপনি, বিএলও সুইসাইড করলো, বিএলও অসুস্থ হয়ে পড়ছে। এত শর্ট টাইমের মধ্যে বিএলওদের ওপরে এতটা প্রেশার ক্রিয়েট করা, বিশেষত যারা মহিলা বিএলও, তাদের কি প্রবলেম আপনি বুঝতে পারছেন? তাদের বাচ্চা আছে, তাদের সংসার আছে, তাদের সেই ডিউটির জায়গা আছে, সব কিছু সেরে সুরে তাদের উপরে এতটা প্রেশার ইমিডিয়েট দেওয়াটা, সেটা কতখানি মানে অন্যায় আপনি বলুন? এই জিনিসগুলো যারা এগুলো করে, যারা আইনের পথে থাকে বা যারা এগুলো ক্রিয়েট করে, আমরা সাধারণ মানুষ এত কিছু বুঝি না। আমরা বুঝি আমাদের সমস্যাটা কোথায়। আমাদের সমস্যাটা আমরা 100 বার বলবো, একবার নোটবন্দির ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হলো, আবার এই এসআইআর ফলে এতগুলো মানুষ, এটা তো আমি একা না, আপনারা সংবাদ মাধ্যমে দেখছেন, সমস্ত মানুষ জানেন। তাহলে সেই দায়টা কে নেবে? এই কৈফিয়ত, এই প্রশ্নের উত্তর যারা এসআইআর দ্বারা করেছে, এনেছে, তাদের এই কৈফিয়ত দিতে হবে। আজকে যে হিয়ারিংয়ে আপনি ছিলেন, আপনার যে সমস্ত কাগজপত্র দেখাতে চেয়েছে, আপনি সব দেখিয়েছেন? আমি সমস্ত কাগজ দেখিয়েছি। আপনি স্যাটিসফাইড তো? এডুকেশনাল, হ্যাঁ আপনি স্যাটিসফাইড? আমি স্যাটিসফাইড। তবে আমি এই প্রসঙ্গে আর একটা কথা বলি। আমি যে সমস্ত আমার এডুকেশনাল যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো সাবমিট করেছি, বার্থ সার্টিফিকেট সাবমিট করেছি, সব কিছু করেছি, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো আমি জেরক্স করে সাবমিট করেছি। ইভিন আমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটও আমি সাবমিট করেছি। এবার আমি যখন সব কিছু হয়ে গেল, সব কিছুতে একটা সিস্টেম থাকে। আপনি ধরুন থানায় যদি আপনি যদি একটা কমপ্লেন করেন, তার এগেনস্টে আপনাকে কি জিডি নাম্বার দেবে?
দেবে তো। আপনি কোথাও কিছু দিলে একটা আপনাকে রিসিভ কপি দেবে, কিন্তু এখানে এসআইআরের যে হিয়ারিং হচ্ছে এর কিন্তু কোনো ডকুমেন্টস আমরা পাচ্ছি না। এবার এই প্রশ্নই আমি যখন তাদের কাছে এনেছিলাম, তারা তখন বললেন যে এসআইআরের আপনি যে ফর্মটা আপনি পেয়েছেন হিয়ারিংয়ের জন্য, আমি সেটা পেয়েছি বলেই তো আজকে এখানে এসেছি। বলছে তাহলে এখানে এসেছি, এবার এখানে যে আমি উপস্থিত হয়েছি সেইটা আমি কি করে, এটা আমি কি করে প্রমাণ করব? তাহলে আপনাদের বলছে আমাদের মেশিনে, আপনাদের মেশিন ডিসপুট হতে পারে, ভোটের যখন ভোট হয় তখনও যদি মেশিন আপনাদের ডিস্টার্ব করতে পারে, নানান রকম টেকনিক্যাল প্রবলেম হতে পারে, তাহলে এক্ষেত্রেও হতে পারে। তাহলে আমার ওটা কি হয়ে উড়ে যাবে, তখন আবার আমাকে ডাকবেন, ডেকে আবার বলবেন যে আপনি আবার হিয়ারিং করুন, হিয়ারিংয়ে ডাকবেন, আমার কাছে কিছু ডকুমেন্টস দিন। তখন ওনারা নিশ্চুপ। তাহলে এই ইনস্ট্রাকশন কেন তাদের দেওয়া হলো না যে একটা মানুষ যখন আসবে তখন সেই মানুষটা যখন হিয়ারিংয়ে আসবে তাহলে তাকে কিছু ডকুমেন্টস দেওয়া হোক? কেন এরা মাদা খেচারা কাজ কিসের জন্য? তাহলে আজকে যদি দ্বিতীয়বার আমাকে এই ডকুমেন্টসগুলো আমি যেগুলো দিয়েছি দ্বিতীয়বার যদি আমাকে ডাকে, তাহলে আমি তখন কি করব? আমি নিরুপায় হয়ে থাকবো, তাহলে সুইসাইড করব, আর না হলে কি করব? কোথায় যাব? এগুলো উত্তর দিন, যারা এসআইআর যারা এনেছেন তারা উত্তর দিতে হবে তাদেরকে। আমরা সাধারণ জনসাধারণ আমরা এইটুকুই প্রশ্ন করব, যখন কোনো নিয়ম প্রবর্তন করবেন সেই নিয়ম প্রবর্তন করার আগে তার A to Z সমস্ত কিন্তু ভেরিফাই করে তবেই কিন্তু নিয়মটা প্রবর্তন করা উচিত। ব্যানার্জি, আমি ধুবুলিয়া ব্লক 2-তে থাকি, 3-25 নম্বর গ্রুপ। ধন্যবাদ।